একেবারেই তদারকির বাইরে মাছের বাজার নেই কোনো সরকারি সংস্থার দেখভাল, যার মাসুল গুনছেন ক্রেতারা। প্রতি সপ্তাহে চড়া থেকে আরও চড়ছে দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ডিমের দাম কমার আশ্বাসের বাণী শোনালেও এর প্রতিফলন নেই বাজারে। থামানো যায়নি সিন্ডিকেটের আধিপত্য। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দামও। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কখনো শুষ্ক মৌসুম, কখনো ঘন কুয়াশা, আবার কখনো অতিবৃষ্টি। মাছের সরবরাহ সংকটের জন্য এমন তো নানা অজুহাত সারা বছরই মুখে থাকে বিক্রেতাদের। আর সরবরাহের সংকটের অজুহাত তুলেই বাড়ানো হচ্ছে মাছের দাম। অন্যান্য খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খানিকটা নজরদারি থাকলেও তা একেবারেই দৃশ্যমান নয় মাছের বাজারে। আড়তদার আর বিক্রেতাদের হাঁকানো চড়া দামেই কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। আগে তো পাবদা মাছের কেজি ছিল আপনার 350 না 400 টাকা, এখন 500 টাকা কেজি চলতেছে। অনেক দাম বেশি, অন্যান্য মাছের দাম অনেক বেশি। অনেকক্ষণই ঘোরাঘুরি করতেছি, তো মাছের বাজার রিজনেবল মনে হচ্ছে না, মানে যেটা আমাদের ইনকামের সাথে সামঞ্জস্য নেই আসলে মাছের বাজারের সাথে। আগে যা ছিল তাছাড়া এখন আরো 100 টাকা বাড়তি হয়েছে। আসলে গরিব মানুষের দ্বারা এগুলো অসম্ভব। চাষের পাঙ্গাস ছাড়া 250 টাকা কেজি নিচে মিলবে একমাত্র তেলাপিয়া। এছাড়া মাঝারি আকারের রুই কাতলার জন্য দিতে হবে 400 থেকে 450 টাকা। আর নদ নদীর মাছের স্বাদ নিতে হলে গুনতে হবে 800 থেকে 1200 টাকা কেজি। আর মাঝারি সাইজের ইলিশের জন্য পকেট থেকে যাবে 1000 থেকে 1200 টাকা। গাড়ি দাম বেশি, অন্য সময় দাম প্রতি কেজিতে 80 টাকা 50 টাকা এরকম বাড়তি। পণ্যটন হয়েছে না, এই জন্য একটু পানির ডলার মাছের আমদানি একটু কম এখন। ঢাকার আড়তদার এবং পাইকারি বিক্রেতাদের কারসাজিতেই বাড়ছে ডিমের দাম। সরকারের বিভিন্ন সংস্থার অভিযানে এমন সত্যতা মিললেও তাদের আধিপত্য থামানো যায়নি। এখনও সহনীয় পর্যায়ে আসেনি ডিমের দাম। 1 ডজন বাদামি রঙের ডিমের জন্য ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাবে 150 টাকা। ডিমের দাম হতো 150 টাকা। এটাকে ঠিক, এটাকে দেশ সব সিন্ডিকেট এটা সরকার দেয় না। ওরকম পরিমাণ সাপ্লাই পাওয়া যাইতেছে না, কারণ মনে হয়তো আমার ডিমের একটু সংকট। দাম বেড়ে গেলে বেচা কিনা একটু কমে যায়, আমরা একটু ইয়ে হইতেছে। নতুন করে চড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। তবে 750 থেকে 780 টাকায় স্থিতিশীল আছে গরুর মাংস। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মাছ বাজারের খবরাখবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী কাদের পলাশ। তার মাধ্যমে জানবো সেখানকার বিস্তারিত। পলাশ, মাছের যোগান কেমন দেখছেন আপনি? একই সাথে জানাবেন দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। মাছের সরবরাহ তুলনামূলক কম। এই সময়ে যেমনটা মাছ সরবরাহ হয়ে থাকে স্বভাবতই একটু কম হচ্ছে, কারণ আকাশ কিন্তু গাবলা এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। জেলেরা নদীতে নামতে পারছে না, যারা যারা যাচ্ছে তারা কিছু পরিমাণ মাছ কিন্তু পাচ্ছে, এবং যে পরিমাণ মাছ পাচ্ছে আসলে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ পাচ্ছে না। আমরা দেখছি একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে বাজারে মাছের সরবরাহ কম থাকলে আমরা দেখি যে মাছের দাম কিন্তু অনেক বেশি থাকে। এই বছর একটু ভিন্ন চিত্র। গত মাসখানেক আগে ইলিশ মাছের কেজি 2500 থেকে 2600 টাকা ছিল, কিন্তু আজকে দেখা গেছে 1500 থেকে 1600 টাকায় 1 কেজি আকারে ইলিশগুলো বিক্রি হচ্ছে। এটার কারণ হিসেবে আমরা ক্রেতারা যারা দেখছি, ক্রেতারা বলছেন যে যেহেতু মাছের দাম অনেক বেশি, আসলে এত দাম দিয়ে আসলে ক্রেতারা মাছ কিনতে চায় না। অন্য মাছ, যেসব দেশীয় প্রজাতির মাছ আছে সেসব মাছ দিয়েই তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করে। আমরা একটু কথা বলতে চাই এখানকার যে মৎস্য বণিক সমিতির সভাপতি আছেন আব্দুল বারী জমাদার মালিক। ভাই, মাছের সরবরাহ কেমন এবং দামটা কেমন মনে হচ্ছে? আসলে আমরা যদি গত বছরের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে মাছের পরিমাণ অনেক কম, 50%-এর মতো কম। যেহেতু সরবরাহ কম, আমদানি কম, দাম একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক বিষয়। অন্যান্য সময় দেখি যে এই সময়টাতে মাছের দাম কিন্তু অনেক বেশি থাকে, আজকে এইবার একটু কম কেন? কারণটা এবার আপনার একটা ভালো সাইন, সেটা হলো যে বড় মাছের পরিমাণ কম্পারেটিভলি একটু বেশি, তো সেই ক্ষেত্রে এই জন্য মাছের দাম একটু কম। ধন্যবাদ। আমরা দেখি যে অন্যান্য মৌসুমের তুলনায় এই বছর কিন্তু মাছের সরবরাহ তুলনামূলক কম, তো তবে কয়েকদিনের মধ্যে মাছের সরবরাহ বাড়বে এমনটাই প্রত্যাশা করছে ক্রেতা এবং বিক্রেতা এবং আড়তদাররা। নিশ্চয়ই সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ কাদের পলাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।